জাকসুর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টা থেকে আর চলে বিকেল ৫টা পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে ৫টা বেজে গেছে। আমরা জানি যে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পরে কিন্তু ব্যালটগুলোকে দিয়ে যাওয়া হবে সিনেট ভবনে এবং সেখানে এই গণনার পর কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। আলবেরুনি হলে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির, যুক্ত হবে তার সঙ্গে। শিশির, দিনব্যাপী আপনি বলছিলেন এবং আলবেরুনি হলের তথ্য আমরা জানছিলাম, এই হলে আপনি বলছিলেন প্রায় ৫০% উপরে ভোট পড়েছে। সব মিলে ভোট গ্রহণ শেষ হলো। এখন সার্বিক প্রস্তুতি কি? সিনেট ভবনে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি কিভাবে তারা অনুসরণ করছেন? তানভীর, সকাল ৯টার দিকে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটা কিন্তু বিকাল ৫টা বেজে গেছে। ৫টা পর্যন্ত এই ভোট নেওয়ার কথা ছিল এবং সেই ভোট নেওয়ার শেষ করার আগে এখানকার নির্বাচনী দায়িত্বে যারা রয়েছেন সেই সমস্ত শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তারা তারা কিন্তু এখানে বুথের বাইরে যে দরজাটি রয়েছে সেখানে এসে দেখে গেছেন, জিজ্ঞেস করেছেন আর কোনো ভোটার রয়েছে কিনা, এবং কোনো ভোটার আর নেই। সে কারণেই তারা কিন্তু ভোট গ্রহণটি এখানে সমাপ্ত করেছেন এবং বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন, পোলিং এজেন্ট, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের উপস্থিতিতে এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা এখানে ব্যালট বাক্সের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আবারও সিলগালা করা ছিল। সকালবেলায় এখানে সবার উপস্থিতিতে এই ব্যালট বাক্স সিলগালা করা হয় এবং সেখানে আরও লক দিয়ে এখন সেই ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে নিয়ে যাওয়া হবে। আমাদেরকে যেটি আমরা জানতে পেরেছি যে এই ভোটের ফলাফল সেটি কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ঘোষণা করা হবে, অর্থাৎ পূর্বে ডিজিটাল ওএমআর শিট সেটি মেশিনের মাধ্যমে সেটি গণনা করার কথা ছিল, কিন্তু পরে আজকে জানতে পেরেছি যে গত রাতে এই সিদ্ধান্তটি হয়েছে যে ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোটটি গণনা করা হবে এবং কোনো কেন্দ্র থেকেই মোট ২১টি রয়েছে এবং ২১টি হলে ভোট গ্রহণ হয়েছে। এই ২১টি হলের কোনোটিতেই কিন্তু দর্শক, কথা বলছিলাম স্বপ্নিল শাহরিয়ার শিশিরের সঙ্গে আলবেরুনি হল থেকে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। দর্শক, একজন বিএনপিপন্থী শিক্ষক এই মুহূর্তে ব্রিফ করছেন। আমরা একটু সরাসরি তার বক্তব্যটি শুনে আসতে চাই। কিন্তু আমাদের কথা না, যুক্তিটা যখন দেখছে যে না এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে, তারপরে এখানে যে ব্যক্তির মাধ্যমে দেওয়া হয়েছে সঠিক প্রক্রিয়া দেওয়া হয়নি। আপনারা জানেন যে ৫ লাখ বা 5 লাখের অধিক যদি কোনো টাকার যদি কোনো ক্রয় করা হয় সেটা আপনার একটা যথাযথ প্রক্রিয়ায় পত্রিকার মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে এক বা একাধিক কোম্পানির হ্যাঁ আপনার কি বলে এটাকে দিয়ে মূল্য তালিকা থেকে তারপরে নির্বাচন করা হয়। কিন্তু এই প্রক্রিয়া তারা কিছুই করেনি। তারা ৩-৪ জনকে ডেকে একজনকে পছন্দ হয়েছে তাকে দিয়ে দিয়েছে। ছাত্রদল প্যানেলের যারা আছেন তারা অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন যে আসলে আমাদের অনেকের ফিল্ড ভালো ছিল, যার ফিল্ড ভালো নেই তারা এসে সামনে এসে তারা বর্জন করে গেছে। একটা প্যানেল যদি দেয় সেটা তাদের বিষয়। একটা প্যানেলের না অনেকে থাকতেই পারে, কারো ফিল্ড ভালো থাকতেই পারে, কিন্তু এই ফিল্ডটা ভালো কখন বুঝবেন সেও তো এখন মনে করছেন, কিন্তু উনি কখন বুঝবেন? যখন ভোট গণনা হবে তারপরে উনি বুঝতে পারবেন যে আসলে তার অবস্থাটা কতটুকু। তিনি বলছেন যে আসলে এই যার ফিল্ড ভালো নেই তিনি আসলে ভোট না পাওয়ার দুঃখে তিনি বর্জন করছেন। কি বলবেন? এটা সঠিক হতে ইলেকশন শেষই হয় না। আমরা একটু পরে আসছি তো স্যার, আপনাদের মূল অবস্থানটা কি সেটা স্যার বর্জনের বিষয়ে? এই অবস্থানটা আমরা নির্বাচন থেকে আমরা ভোট শেষ হওয়ার আগেই আমি ভোট শেষ হওয়ার আগেই আমরা যখন এই বিভিন্ন রকমের এই অনিয়মগুলো তারপরে অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি, আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি। মৌলিক অনিয়মগুলো একটু আগে বলেছি। প্রথম অনিয়ম হলো ওনারা যে পদ্ধতিতে এত বড় একটা জাকসু নির্বাচনের ভোট গণনার মেশিন, টেন্ডার মেশিন ওনারা কি বলে যে ইম্পোর্ট করেছেন বা কোম্পানি থেকে নিয়েছেন, হ্যাঁ সেই কোম্পানি এবং যে ওই একই কোম্পানি থেকে ওনারা ব্যালট পেপার ছাপিয়েছেন। সুতরাং ওই কোম্পানি একটা বিশেষ একটা দলের কোনো একটা নেতার কোম্পানি, এবং আমাদের অনেক সাংবাদিক ওই কোম্পানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন আপনারা কোন প্রেস থেকে এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছেন। ওনারা কোনো উত্তর দিতে পারেনি। ওনারা বলছে আপনারা রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস করেন, এবং ওদের যে কোনো প্রেস নাই এটাও ওইখান থেকে প্রতিমান হয়, এবং ওনারা অন্য একটা সাব কন্ট্রাক্টের মাধ্যমে তারা এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছে। এটা তো তাহলে সকালবেলা আপনাদের বর্জন করার কথা বলেছি, আমরা জানিছি, আমরা গতকালকে জানার পরে আমরা যখন আপত্তি জানালাম, ওনাদেরকে বললাম যে এরকম সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, জাকসু নিয়ে আমাদের বিতর্ক হচ্ছে এবং আপনারা এই কোম্পানিকে দিয়েছেন, এর কোন প্রক্রিয়ায় দিয়েছেন? ওনারা বলেছে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
3-4টা কোম্পানিকে ডেকে এনে যে কোম্পানিকে তার কাছে মনে হয়েছে সেই কোম্পানিকে দিয়েছে। সুতরাং এটাও এক ধরনের অনিয়ম। স্যার আপনার নামটা স্যার একটু পরিচয় আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট। আজকে নির্বাচনে কি দায়িত্বে ছিলেন? আজকে কি দায়িত্বে ছিলেন? আমি প্রভোস্ট হিসেবে ফজিলাতুন্নেসা হলের দায়িত্বে ছিলাম এবং কেন্দ্রীয় মনিটরিং এর দায়িত্বে ছিলাম। এই যে আপনার ব্যালট পেপার, সেই ব্যালট পেপার ওনারা সাব কন্ট্রাক্টে অন্য আরেকজনের মাধ্যমে পেপারটা ছাপিয়েছে। তারপর আপনারা দেখেছেন বিভিন্ন হলে, আমি পাশের হলেই যখন আমি ফোন পেলাম, আমি 15 নম্বর ছাত্রী হল, সেখানে আমি ছুটে গেলাম। সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মুখ তৈরি হচ্ছে, সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে। আচ্ছা স্যার, একটা বিষয় যে ব্যালট পেপার নিচে পড়ে আছে, জাল ভোট দিচ্ছে। সেখানে আপনার যে এই কালি, আঙ্গুলে কালি দেওয়ার কথা, সে কালি দেওয়া হচ্ছে না। মানে এই বিশেষ উদ্দেশ্যে সেখানে এই কাজগুলো করা হচ্ছে। যখন আমাদের এক অধ্যাপক এগুলো প্রতিবাদ করলেন, তখন তার সাথে বাকবিতণ্ডা তৈরি হলো এবং কিছু আপনারা জানেন যে ওইখানে ভোট গণনা স্থগিত ছিল। জানার ইমাম হলে আপনারা জানেন যে একটা স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ, সেই স্বতন্ত্র প্রার্থী ছাত্র শিবিরের প্যানেলের এক নেত্রী দ্বারা লাঞ্ছিত হয়েছে, মারধরের শিকার হয়েছে। আপনারা জানেন তাজউদ্দিন হলে এক ছাত্র দলের প্যানেলকে তারা ওইখানে ঢুকতে দেওয়া হয়নি, মব তৈরি করা হয়েছে। আমি একটা হলের প্রবোস্টের দায়িত্বে ছিলাম এবং আরও অনেকগুলো হল থেকে আমার কাছে খবর এসেছে যে আমি ছাত্রী এই হলের, ভোট অন্য হলে থাকে এই হলে। সুতরাং এখানে বিভিন্ন রকম, হ্যাঁ, আমি বিএনপি পন্থী। আমি তো নিয়ে বের না, আমি কখনো না বিষয় না। আমি যখন সাংবাদিকরা সব যাচ্ছে, আমি যখন ওই হল থেকে খবর পেলাম, 15 নম্বর হল থেকে যখন আমরা খবর পেলাম, আমি ওইখানে দৌড়ে গেছি, যেহেতু মনিটরের দায়িত্বে আছি পাশাপাশি। সেখানে আমার সাথে অনেক সাংবাদিক ছিল, অনেক মানুষ ছিল, অনেক সাংবাদিক ছিল, ভিডিও আছে আমার কাছে। একটা কোয়েশ্চন, আপনারা যে ব্যালট মানে যেটা হচ্ছে ওএমআর মেশিন এবং হচ্ছে ব্যালট, এটা হচ্ছে আগের ঘটনা। এখন কি আপনারা সেটাতে 2 নম্বরই বা অনিয়ম হতে পারে এই আশঙ্কা থেকে? অবশ্যই আশঙ্কা করছি, আমরা আশঙ্কা করছি। হ্যাঁ, আশঙ্কা থেকে বয়কট করছে। হ্যাঁ, অবশ্যই আশঙ্কা হবে এবং এই আশঙ্কা হবে না এটা আশ্বস্ত করেছিল। কিন্তু এই যে সারাদিনের যে ঘটনা, সেই ঘটনাগুলো থেকে মনে হচ্ছে যে না, এই আশঙ্কা কখনই, আমরা আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো না। জাকসু নির্বাচনকে ঘিরে অনিয়ম আর অব্যবস্থাপনার বিভিন্ন তথ্য তুলে ধরছিলেন বিএনপিপন্থী শিক্ষক নজরুল ইসলাম। আমরা সরাসরি তার সঙ্গে তার ব্রিফিংটি শুনছিলাম।